দেশ ও প্রবাস থেকে, দূর ও কাছ থেকে, যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা জানেন যে 2024 সালে মালয়েশিয়া গভর্নমেন্ট ইমিগ্রেশন সাধারণ ক্ষমা দিয়েছিল। সেই সাধারণ ক্ষমার সময়সীমা কিন্তু 2024 সালে 31 ডিসেম্বরের লাস্ট ছিল। তখন কিন্তু আমাদের হাজারো প্রবাসী নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। কিন্তু তারপরে অনেক প্রবাসী কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশনে অ্যাপার্টমেন্ট নিয়েছে, কিন্তু ওই সময় অর্থনৈতিক কারণে বা নানা কোনো জটিলতার কারণে, নানা কোনো সমস্যার কারণে যারা যেতে পারে নাই, তাদেরকে আবার পরবর্তী 2025 সালে আরও 2 মাস সময় বৃদ্ধি করে দিয়েছে। সেটা মেয়াদ কিন্তু এই মাসের 21 মার্চ, গত 2 দিন আগে শেষ হয়েছে। এখন নতুন করে আর কি সাধারণ ক্ষমা দেওয়ার সম্ভাবনা আছে কিনা, বা যারা নতুন করে এখনো অবৈধ যারা আছে, তারা কিভাবে নিজ দেশে প্রত্যাবর্তন হবে, এই বিষয়ে আজকে সামান্য কিছু কথা বলবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও ভালোবাসা। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। অবশ্যই নতুন কোনো ভিডিও তথ্য আপডেট আসলে সাথে সাথে আপনার মোবাইলে চলে যাবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী, চলুন, যারা অবৈধ আছেন এখন তারা কিভাবে দেশে যাবেন। এখন তো আসলে দেশে যাওয়ার জন্য আপনাকে যেটা সবসময় সচরাচর মালয়েশিয়াতে ওপেন থাকে, ট্রাভেল পাস। আপনি সেই ট্রাভেল পাস আপনার নিজ দেশে গন্তব্যে পৌঁছাতে হবে। আর যদি আপনি ট্রাভেল পাসে না যান, তাহলে আপনি কি করবেন? কারণ মালয়েশিয়াতে বর্তমানে আপনার সাধারণ ক্ষমার সময় অলরেডি শেষ। তার সাথে সাথে ঈদের পরে এখনো মালয়েশিয়াতে কিন্তু অবৈধদেরকে বৈধ হওয়ার যে প্রোগ্রামটা চালু হওয়ার কথা, বা চালু হবে কিনা, এই বিষয়ে কিন্তু এখনো আমরা কোনো আপডেট তথ্য এখন আমাদের কাছে নেই। তবে ঈদের পরে হয়তো কোনো একটা আলোচনা হতে পারে। সেখানে সেই আলোচনা আসলে বোঝা যাবে যে মালয়েশিয়াতে যে অবৈধ প্রবাসী যারা আছে তাদের ভাগ্যে কি লেখা আছে। হয়তো মালয়েশিয়াতে বৈধ হওয়ার একটা সুযোগ দেওয়া দিবে, আর নয়তো সাধারণ ক্ষমা আবার পুনরায় দিবে। কিন্তু মালয়েশিয়াতে সাধারণ ক্ষমা আসলে কিন্তু প্রতি বছর পর পর এরকম ভাবে দেওয়ার কোনো নজির আমরা এখনো দেখি নাই। এখন আগামীতে ঈদের পরে যে আলোচনা হওয়ার কথা আছে, এই আলোচনাতে বোঝা যাবে যে আসলে কি মালয়েশিয়াতে বৈধ হওয়ার সুযোগ দিবে কি না আবারও সাধারণ ক্ষমা দিবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, এই বিষয়গুলো আসলে আপনাদের সাথে আমরা টুকটাক যে এইসব বিষয়গুলো আলোচনা করি, এটা আসলে আমরা প্রবাসীদের বিভিন্ন রকম অন্তরের খবর আমরা আপনাদের সাথে শেয়ার করি। বিভিন্ন রকম প্রশ্ন উত্তর এবং বিভিন্ন রকম জিনিস আমরা শেয়ার করি। তো যারা এখন অবৈধ আছেন, আশা করি যদি আপনি মালয়েশিয়াতে স্টে থাকতে চান, অবশ্যই আপনি নিরাপদে থাকবেন। আর যারা আসলে বলতে চাচ্ছেন যে চলে যাবেন, আপনার জন্য ট্রাভেল পাসে যদি চলে যেতে চান, আপনি ট্রাভেল পাসে চলে যেতে পারেন। আর ঈদের পরে হয়তো সম্ভব বোঝা যাবে যে মালয়েশিয়াতে কি করবে, অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ দিবে নাকি আপনার আবারও সাধারণ ক্ষমা দিবে। তো এই পর্যন্ত অপেক্ষা করুন, আবারও নতুন কোনো আপডেট তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।